দুজোখর আগুন দুনিয়ার আগুনের মাত মাতিয়ান না দুনিয়ার আগুন লাল দুনিয়ার আগুন লাল আর দুজোখর আগুন হইল গিয়া খাল্লা সিয়া লাল হইতে হইতে খাল্লা হয়ে গেছে গিয়া সেই দুজোখর আগুন হারাম হয় আর সেই দুজোখর আগুনে ডেইলি আল্লাহর কাছে 70 বার আপনার ফান্না চায় আল্লাহর কাছে হয়রে বা আল্লাহ তোমার কাছে আরো করিয়া তোমার কোনো আশিক রে তোমার কোনো প্রেমিক রে আল্লাহ আমার হয়ে ফালাইয়া আমার তুমি বরবাদ করিও না হোক সুবহানাল্লাহ আইগুর ওহিলর লিফলেটের মধ্যে নাম আমি সভাপতি আর আমার ইমাম সাহেব লাগিয়া সহসভাপতি তবে সভাপতি হইলে সভাপতি ওয়াজ করতে নাই তাই চালাইতে বলে না নেই মাছ চালানির দায়িত্ব তবে মায়ার কারণে এলাকা হিসাবে গ্রামের দাবি আছে এর থেকে সামান্য সময়ে আমি নষ্ট করিয়া যোগাযোগ হয়েছে এই রাতাবাড়ির আমার লখতেজি গড় খারি নজরুল ইসলাম সাহেব আবার হতে তাই নাইয়া উপস্থিত হয়ে যাইবা গিয়ে আমি সামান্য সময় নষ্ট করব একটা জিনিস খেয়াল করি আমি প্রায় সময় হই যে জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা করা হয় অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রসুলের গুণাগুণ গাওয়া হয় সেই জায়গা হইল জান্নাতের বাগান হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর হবিবে আপনার ফরমাইতরা যত সময় মহফিল চালু রইব ইনশাআল্লাহ জান্নাতের বাগানও থাকবা আর মহফিল যখন শেষ হয়ে যাইব গিয়ে আর জান্নাতের বাগান রইত নাই এর থেকেই আমি অনুরোধ করবো যারা বাইরে আসেন রাস্তাঘাটে না হাঁটাহাঁটি করিয়া ও কত সময় কুল লাগে না আপনার জান্নাতের বাগান আইয়া বই যাও গিয়া বারে যদি হাঁটাহাঁটি করেন তাহলে জান্নাতের বাগান নাই তো আমার দুস্থ হল বুজুর্গ হল আমি আপনার তোর খেদমতের মধ্যে আয়াত পড়িস হাদিসও পড়িস ওই সম্বন্ধে কিছু আলোচনা আপনার কর্ম তার কারণ আমার গ্রামের অঞ্চলের মধ্যে কত আপনার মায়ার মানুষ হল এবং আপনার মই মুরব্বী হল দুনিয়ায় সারি গেছেন গিয়া এখনো আপনার মই মুরব্বী আসেন সে কতদিন রইবা সে কইতাম পারতাম নাই তার কারণ রসই পড়া আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মহফিল করা হয়েছে যে ডেইলি মহফিল হইব ইলা কোনো মাত নাই ও বছরে একবার দৌড়াদৌড়ি করি আমার লক্ষ্যে জিগো রাখলে এই মহফিল তৈয়ার করছেন আপনার তোরে দাওয়াত দিয়েছেন আপনার মহফিলের তসিম আপনার আনছে কইটা হলটা না এগুলোর মহফিল আমরা জন্য নাজাতের জরিয়া বনি যেত গিয়ে পারে সব আল্লাহুম্মা আমিন আল্লাহ নাজাতের জরিয়া বানাও সব আল্লাহুম্মা আমিন দুস্থ হল বুজুর্গ হল আমরা ইনসান জাত আল্লাহর জাতে আমরা মানব কুলে দুনিয়ার জমিনের মধ্যে আপনার হটাইছ
ওইলে এই জমিনের মধ্যে আমরা চিরস্থায়ী রইতাম না, রইমনি চিরস্থায়ী, মাতি আমার লগে রইমনি। আবার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যার রশি যেদিন বাটি হয়ে যাইব গিয়া হায়াতের রশি, তখন 1 সেকেন্ড আগে দিয়ে যাইতো না, 1 সেকেন্ড পরে দিয়ে যাইতো না। আল্লাহ কুরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, লা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়া লা ইয়াস্তাকদিমুন। তোমার আমার যখন হায়াত শেষ হয়ে যাইব গিয়া 1 সেকেন্ড আগে দিয়ে যাইতো না, 1 সেকেন্ড পরে দিয়ে আমরা যাইতো না। ঠিক তার টাইমে পাখি বাইরে আপনার যাইব গিয়া। হ্যাঁ, এরপর থেকে আমরা প্রত্যেকে শ্বাস প্রশ্বাসন লইয়া না। হ্যাঁ, আমি এরপর থেকে বাংলা শেয়ার হয়েছি। বাংলা মাথামাতি করিও না, শ্বাস প্রশ্বাসন লইয়া একদিন ফাঁকি বাইরে যাইব, সেই ফাঁকি আপনার আর আসবে না ঘুরিয়া। এরপর থেকে এই জমিনের মধ্যে আমরা আছি, আমরা চিরস্থায়ী খেয়েও আমরা রইতাম না। একদিন এই দুনিয়ায় সারি আমরা প্রত্যেক যাওয়া লাগব, যাওয়া লাগব। খবরবাসী হওয়া লাগব। আমরা ময়ূরবী হল খবরের মধ্যে ঘুমো, আমরা এলতানরে ইয়াদ করতাম, স্মরণ করতাম, দোয়া করতাম আল্লাহর যাতে এরারে জান্নাতবাসী করতে। সবে আল্লাহুম্মা আমিন। খবরবাসী প্রত্যেক আপনার ওয়া লাগবো। আর খবরে ডেইলি 70 বার আপনার ডাকে, ডেইলি 70 বার খবরে ডাকি আপনার হয় আনা বাইতু জুলুমাত, আমি হইলাম গিয়া অন্ধকারে গড্ডে, আমি হইলাম গিয়া আন্ধারে গড্ডে। ও তুই তাই আইতে হইলে আপনার বাতি লইয়া আইও রে। এটা বাতি লই আইতাম, মুসল বাতি লই আইতাম নি, মাইলাম জ্বালাইয়া লইয়া যাইতাম। আনা বাইত দূর, আমি হইলাম গিয়া কিরামাকড়ের ঘর, আরে সব বিচ্ছুর গড্ডে। ও তুই তান আইতে হইলে তোমার তান আমল মখান জুত করি লইয়া আইও। আনা বাইতুল হদর, আমি হইলাম গিয়া আপনারে খাগর, আমার কোন সঙ্গী নাই। ও তুই তাই আইতে হইলে তুই তাই সঙ্গী আপনার লইয়া আইও, আপনারা খালি আইও না। ডেইলি খবরে 70 বার আপনার ডাকে, বাকি আপনার হয়। এরপর থেকেই আমরা মরণ হবে, মুত্তাকিন খেয়ে বাকি আপনার যেটা পারবেনি। আল্লাহ কুরআন শরীফের মধ্যে কইন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকীকুম। হাবিব তুমি হইয়া যাও, তারা মুত্তাকিন বাকি যেতে পারতা নাই। মুত্তাকিন তো একদিন মানুষরে পাকড়িব। হ্যাঁ, সুলাইমানের মহফিলের মধ্যে বেটা বুয়া থাকলাম নাইতে হইতেন ওয়াজ নসিহতের মধ্যে। হ্যাঁ, 4 জন দিয়ে আল্লাহ পৃথিবীর বাসা বানাইছিল। 2 জন আল্লাহ আর মুসলমানের মধ্যে, আর 2 জন ওই লাগিয়া বিধর্মীর মধ্যে। এর মধ্যে 1 জন ওই লাগিয়া হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। জানে আল্লাহ পৃথিবীর বাসা বানাইছিল। পৃথিবীর বাসা মামুলি মাত নেই, নরেন্দ্র মোদীর মাত মাতিয়ান না, পৃথিবীর বাসা। হ্যাঁ, তো ও হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর কাছে আরজ হইল, ওরে আল্লাহ, তুমি আমার পৃথিবীর বাসা বানাইছো, তবে একটা জিনিস তোমার কাছে আরজ করি, আল্লাহ পৃথিবীর মানুষরে আমি খাওয়াই দেওয়াই লইতাম, এই ক্যাপাসিটি আমার দেও। আল্লাহ হইল, সুলাইমান এই বার তুমি লইও না, এটা তুমি ভাবতে উঠতে না, বলে আল্লাহ আমার দেও না, বলে এই কথা তুমি উদ্ধ করো, করতে না।
হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে হইল আল্লাহ তাহলে একটা বছর আমারে দে একটা বছর আমি পৃথিবীর মানুষরে আপনারা হওয়াইয়া নেই না আল্লাহ হইলে এক বছর হওয়াই পারতেন না বলে 6 মাস দে বলে 6 মাস পারতেন না 1 মাস দেও 1 মাসও পারতেন না 1 দিন দে বলে 1 দিনও পারতেন না 1 ওয়াক্ত দেও বলে দিছি যা 1 ওয়াক্ত হওয়া ও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর খালি মানুষ নাই যত আপনার কীট পতঙ্গ পশু পঙ্খী যা কিছু আপনারা সমস্ত আপনার দাওয়াত দিলেইছে আর খানি তৈয়ার খানি তৈয়ার 6 মাস হয়ে গেছে গিয়া খানি তৈয়ার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাবি আসলো আপনার বাতাস হাওয়া হাওয়ারে হইল হাওয়া তরকারি যাতে নষ্ট হয় না তুমি চালু রাখবা এখন তো আমরা ভাই ফ্রিজ আছে না জানো নিবা বেটিতে ফ্রিজও হারাই দি দিলা নষ্ট হইব গরমও করা লাগে না রাইতা ফ্রিজও হারাই দিলা সকালে বা করিয়া গরম করিলা লো করো হাওয়া চালু রাখি যাতে নষ্ট হয় না খানিয়াও না রে তৈয়ার এমন সময় মানুষ আপনার আস্তে আস্তে আপনার আইতে খাতার ধরা আপনার শুরু হয়েছে লাইন ধরা আপনার শুরু হয়েছে এমন সময়ে সমুদ্র থেকে একটা মাছ আপনার আইছে মাছ আপনার আইয়াও উজি দিয়ে আপনার হইল বলে বৌদি সুলাইমান বাদশার কাছে গিয়া হইতাম কিরকম আপনার লাগে তোমারে আপনার হইয়ার আজ 3টা আপনার দিন হয়ে গেছে গিয়াও আমার পেটের মধ্যে আপনার দানা ভানি আপনার গেছে না অনুগ্রহ করিয়া আপনার হইয়ার সামান্য আপনার খানি দিয়ে আমার বুকটা নিবারণ আপনার হরো না হইল এটা বার আমি দিতে পারতাম না তুমি যাও বাসারে গিয়া তুমি গিয়া হো ও আস্তে আস্তে আপনার গেছে গিয়া আপনার সুলাইমান বাসারে আপনার গিয়া হইল বলে মাসে বলে ও বাসা আলো ভানা আপনার কাছে একটা জিনিস আপনার আরজ করিয়া আপনি তো আমার দাওয়াত দিয়েছেন আমি বিনা দাওয়াতে আপনার আইসি নাও বিনা দাওয়াতে আপনার আইসি না আপনি দাওয়াত দিস হয়নি কিন্তু আজ 3টা দিন হয়ে গেল গিয়া আমার ভেটর মধ্যে কোনো আপনারা খালি নাই অনুগ্রহ করি আপনারা হইয়ার আমার সামান্য আপনারা খালি দেখুয়া না সুলাইমান নবী কইলা রাখলে বাবা সব মানুষ রইছে আগে উড়া তারা খরচ নেই একটা সন্ধানে সিনেমারিত গেলে খালি উড়া তারা করে লাগে আগে খাইলিটা বলে হুজুর বেহোজ আমার ক্ষুদা লাগছে 3 দিন হয়ে গেছে গিয়া আমার মেহরবানি করিয়া সোজা দিলাম লাস্টে উর্জি দিয়ে হইলা সুলাইমানে বলে ঘুরে দিলা ঘুরে খাদাই দিয়ে দিয়া ও যেমনি ওনার উজিরে ওনার অর্ডার দিয়েছে দিয়া হলো যারে ও মাছ হোক বা তিন দার তিন খাইয়া তিন জায়গা যেমনি অর্ডারও খাইছে অর্ডারও খাইয়া ও মাছে যখন আপনার 1 লুকমা 1 শ্বাস আপনার টান মারতে নাও মারতে সুলাইমানের আপনার খানি আদা দিয়ে শেষ করি ফেলাই দিছে সুবহানাল্লাহ মাছর বুধবারাই সুলাইমানে চাইয়া দেখুন তো আমার আদা আদি খালি চুপ মারে বই রয়েছে আবার আরো লোকমা টান দিছে আরো সান আপনার টান দিছে টান মারতে আপনার 3 আদা দিয়ে শেষ করে হলাই দিছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলা চাইয়া দেখুন তো আপনার সমস্ত খানি আপনার শেষ হয়ে যায় গিয়াও 1 ভাগ আপনার খানি রয়েছে আমি পৃথিবীর মানুষরে কি আপনার জবাব দিব আল্লাহ মাসুর ভেটনি হতো আপনার রাক্য হারাইলো এটা একটু হালতা কিনাইলো কত রাক্ষসলা হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সিজদার মধ্যে হরিয়া হইলা রব্বুল আলামিন পৃথিবীর মানুষরে ওনারা দাওয়াত দিছে সমস্ত
মানুষ আপনার আস্তে আস্তে আপনার আইসরা আমার খানিও তো আপনার তৈয়ার হয়ে গেছে গিয়াও, কিন্তু একটা মখলুর মাছ আপনার আইলো, আইয়া আমার সমস্ত খানি তো আপনার শেষ করে ফেলাই দিল। আল্লাহ আমি কি করি, আমি কি করি? ওই সময় মাছের জবান খুললো, আল্লাহ মাছের জবান খুলি আপনারে দিল, মাছে উঠিয়া হইল, সুলাইমান নবী আমি এক শ্বাস মারছি, দুই শ্বাস মারছি, আমার আরো লোকমা আপনারে বাকি রয়েছে, এই লোকমা যদি চাই আমি টান মারি সুলাইমান তোমারে রাখতাম না, তোমারে এসো আমার ভেটর ভিতরে হারাই দিব। আল্লাহ কইলা, ও সুলাইমান আমার একটা মাছ, একটা মাছের বুক মিটাইতে পারছো না, মাছের খানি দিতে পারতায় না, আর পৃথিবীর মানুষরে কিলা তুমি দাওয়াত খাওয়াইবাই, পৃথিবীর মানুষরে কিলা খাওয়াইয়া লইয়া আইবাই গিয়া। রিজেকের মালিক কে? মাত্র রিজেকের মালিক আল্লাহ। রিজেক কেন তাকে জমিনও নেই না, অফি সামায় রিজকুকুম কুরআন শরীফের মধ্যে আনছেন, রিজেক আকাশের মধ্যে। আমরা কিন্তু জমিনের মধ্যে খেত কৃষি করি, আছে না নেওয়া? জমিনের মধ্যে খেত কৃষি করিয়া খাতি বড়ি তৈ আল্লাহ হয় বাবা তোমার তান রিজেক জমিনও নাই, তোমার তান রিজেক আকাশের মধ্যে। আমি হলতা কিন্তু ডালি যে তুমি তাই বাইতাই নতুবা রিজেকের মালিক আল্লাহ। আই পর্যন্ত পৃথিবীর করি যে কোনো মানুষ উপবাস আসেনি মাতো না, কোনো মানুষ উপবাস নাই। খেরোরে আল্লাহ তোরা বাল্লা খাওয়াইব, খেরোরে তোরা কম আল্লাহতে খাওয়াই বলে না নিমা, কিন্তু কোন মানুষ উপবাস নাই। ওবা ফাট্টরের ভিতরে যে কিরা আছে সেই কিরার আপনার আল্লাহর দাতে আপনার রিজেক দিছে, কোন জিনিসের জানাই রিজেকের দাবিদার আল্লাহ। তবে একটা জিনিস খেয়াল করিও, রিজেক দেন আল্লাহ, রিজেক আল্লাহ দেই, আর রিজেক যাইন বাটুন ওয়াল্লাহু ইউতি আন্না কাসিমুন। আল্লাহ রিজেক দেনে ওয়ালা আর রাসূলুল্লাহ লাগে রিজেক বাটনে ওয়ালা হোক। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহর কাছে আল্লাহ চাবি দিলেছে। তো যাই হোক, সেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়া যেটা আছে বাতাস যেগুলো আছে এগুলো সুলাইমানের আপনার তাবে। সুলাইমানের মহফিলের মধ্যে এক বেটা এমন সময় আজরাইল আপনার আইস হয়, আবার হরে সালামাকে দিয়ে আপনার বিদায় নিছেন গিয়াও এক বেটা দারোয়াত এই আপনার সুলাইমান নবীর আপনার আরো হয়ে যাও, ও সুলাইমান নবী আপনার যে সালামাকে দিয়া যাই না আপনার গেছেন গিয়া এই করবো বলে এখানে রে বাবা জিজ্ঞাসা এখানে করবো বলে হুজুর এই আপনারা যখন সালামাকে আপনার দিছেন আপনার সম্মুখের মধ্যে আপনার আইস এনে দেখার বাদে আমার ভাব থাকেন লইয়া মাথা পর্যন্ত খাফা আরম্ভ হয়েছে, ভাব থাকেন লইয়া মাথা পর্যন্ত খালি তরতরি আপনার খাবেন। তুমি এনে চিন্তায় না, এনে পরিচয় হইতায় না, তোমার খাফাও আপনারে ঠিক আছে, তুমি জানো না ছিল না এই নই লাগিয়া আজরাইল মালিকুল মউত বলে এই কিয়র লাগে না বলে তোমার খাম শেষ বাটি হয়ে গেছে গিয়া, তোমার লইয়া যাইতা গিয়া, কিন্তু আমার মফিল বুয়ার কারণে তোমার তুরা হেল্প করছেন, মায়া করছে, এই সালাম দিয়া গেছেন গিয়া আমার সম্মান আসছে। বলে আচ্ছা এক কাম করো সুলাইমান নবী বাতাসে আপনার তাবে, বাতাসে আপনার কথা শুনে, হাওয়ায় কথা শুনে, তে কাম করো না আমারে একবারে আপনার সামনে এক দেশ আছে সিরিয়া, সেই দেশের মধ্যে যাতে আমি যাই গিয়ে তুমি হাওয়ারে হুকুম দাও, বাতাসে হুকুম দাও, বাতাসে আপনার কথা যখন শুনে বলে ঠিক আছে কোনো বাধা নাই। হাওয়ারে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার হুকুম হলো বলে ও হাওয়া এই ব্যক্তিরে তুমি নিয়ে আপনার সামদেশ নিয়ে পৌঁছাও, বাতাসে সঙ্গে সঙ্গে নিয়ে সামদেশের মধ্যে আপনার এই বেটারে নিয়ে আপনার উড়াইয়া ফেলাইছে। এই ব্যক্তি যখন সামদেশের মধ্যে সিরিয়া দেশের মধ্যে আপনার ভাড়া মারতে না মারতে যখন আজরাইল মালাকুল মোর সম্মুখের মধ্যে
ওই সময় আজরাইলে উঠিয়া হইলা বলে বাবারে সুলাইমানের মহফিলের মধ্যে গোয়াটা ওনার আসলাই, কিন্তু এখন কোন কারণে তুমি শাম দেশের মধ্যে ওনার আইলাই? তোমার ওনার শাম ওনার দেশের মধ্যে তোমার মরণ হইতো, তোমার রসিও জায়গার মধ্যে ওনার বাটি হয়ে গেছে গিয়া, এর গতি গিয়ে তুমি শাম দেশের মধ্যে আইছো, আমিও তোমার সম্মুখের মধ্যে। ও ওনার জাফট মারছো না যাইলে জাফট মারিয়া ওনার এই ব্যক্তির আপনার দূরে যান দিয়ে আপনার বাহির করে লইয়া গেছেন গিয়া। ও কারণে আল্লাহ কুরআন শরীফের মধ্যে ঘোষণা করেন কুলিন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ওয়া ইন্নাহু মুলাকীকুম। ও বা মুত্তাকিন খেও আপনার বাগি আপনার রাইতা পারতায় না, যেহেতু আপনার জায়গা যাও না কেন সাত সমুদ্রের তলে আপনার যাও গিয়া না কেন মৌতে কিন্তু তোমার লগে মুলাকাত করব। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি দশটা কিছু টানে উঠাইলে না আর হাল তো তোলাও আছে এই 2 ঘন্টা করবো আগে এর নামটা কোন সকলে শুনে সব টানে দিতাম এখন বিরোধী হলো মদিনা যাও। আল্লাহুম্মা সাল্লি সাড়ে 10 পর্যন্ত নিনগা ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো আমার বুজুর্গ হল ভাই হল আমরা কেউ মুক্তা কিনা আপনার বাগিয়ে যেতাম পারতাম না, হারমোনি কেউ মুক্তা কিনা আপনার বাগা আপনার সম্ভব নাই। এর গতিকে আল্লাহর যাতে এই কুরআন শরীফের মধ্যে আপনার ঘোষণা করেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহর যাতে আপনার হইন আমি 2টা জিনিস আপনার দান করছি, মৌত এবং হায়াত। হায়াত এবং মৌত এর মধ্যে হে বালা মন করনেওয়ালা আর হে বাদাবন করনেওয়ালা আমি উভয়ের জন্য পরীক্ষার জন্য দুনিয়ার জমিনের মধ্যে দিছি রে ভাই। এটা আমরা এক পরীক্ষা। এর থেকে এই দুনিয়া যেটা এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আছে, এই দুনিয়াটা কম, ইয়ার দুনিয়া আকাল্লু মিনাল কলিল, একবারে কম থাকেন আপনার আরো কম। আখিরাত কিন্তু বহুত লম্বা। কুরআন শরীফের মধ্যে আল্লাহ কয় মিকতাল 50,000 সানাত, একবার আল্লাহ হইলে 50,000 বছর বাদে আর একবার আল্লাহ হইব। বুঝতে পারাই না আখিরাত কত খাল লম্বা। তো আমার সকল আমার বুজুর্গ হল একটা জিনিস আপনার তোর খেদমতের মধ্যে আপনার আরো করতাম চাইয়ার মূল মাত হইল গিয়া আমরা প্রত্যেক দুনিয়ার থাকি আপনার বিদায় আপনার যাইমু আমরা মুরব্বী হল আপনার গেছে আমরাও আপনার একেবারে দিগর দুনিয়ার থাকি আপনার যাওয়া লাগবো, কিন্তু ইমান হইল গিয়া আপনার মোটা জিনিস ইমান লইয়া আপনার যদি যাই না তাহলে তো আপনার বেকার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামে আপনার ফরমান আখিরি জমানার মধ্যে এমন এক সময় আপনার আইব, তোমরা আখিরি জমানাত নানি শেষ নবীর উম্মত আমরা আখিরি জমানার উম্মত হল আমরা আল্লাহর হাবিবে আপনার হইছে এমন এক সময় আইব, সময়টা আপনার ফাইনাল আপনার হইছেন না, ফাইনালটা আপনার হইছেন না, কিন্তু আখেরি জমানার মধ্যে এই কথা আপনার কষ্ট।
যেমন আমরা প্রত্যেকের আকীদা আছে, বিশ্বাস আছে যে কিয়ামত একদিন হইব না, কিয়ামত একদিন হইব না, কিয়ামত হইব। কোন দিন হইব? 2026-27 হইব। এটা এখন মাতো না হলো হয়ে যাইব গিয়া না। সে হইলা আপনার কোনো আলিমেও আজ পর্যন্ত হইলা কইছেন না, না হইতা না। কিন্তু কিয়ামত একদিন হবে। হ্যাঁ, অতখান পর্যন্ত বর্ণনা আছে যেদিন কিয়ামত হইব এদিন মুহররমের মাস হইব। মাসটা মুহররমের হইব। মুহররমের তারিখ হইব 10 তারিখ। মুহররমের 10 তারিখ হবে এবং বারটা হইব শুক্রবার। আইবার কি গেছে? শুক্রবার জুম্মাবার গেছে না, ফজিলতওয়ালা বার। এই শুক্রবার যখন আয় তখন যত পশু ফঙ্কি আপনারা আছেন সব মাথা তলে দিয়ে দিলাই বয় করই, এই দিন কিয়ামত আপনার হবে। হওয়া যায় না, আজ বুঝতে পারে তারার মন, এর থেকে মাথা তলে দিয়ে দিই আপনার। তখন শুক্রবার হইব। এখন পূর্ব দিকে সূর্য উঠে যেদিন পশ্চিম দিকে সূর্য উঠিব ওদিন কিয়ামত হইব। ওটা বুঝেছো না? এখনো সূর্য আপনার অত পূর্ব দিকে উঠে যার কিংবা পশ্চিম দিকে না, হ্যাঁ, আবার পশ্চিম দিকটা কি রাতারাতি করিয়া আবার পূর্ব দিকে যায়, হলো না নিমা? অত জলদি যায় না। পূর্ব দিক থেকে উঠে যখন উঠিয়া যায় পশ্চিম দিকে, পশ্চিম দিক থেকে আবার যায় আল্লাহর কাছে, সোজা যায় না। আল্লাহর কাছে গিয়ে আল্লাহর কাছে আপনার পারমিশন লয় সূর্য, আল্লাহর কাছে আল্লাহ আল্লাহ তুমি যদি পারমিশন দেও, ইজাজত দেও, তাহলে আপনার পূর্ব দিকে আপনার যাইতাম। আর আল্লাহ যদি পারমিশন দেও না, ইজাজত দেও না, তাহলে পশ্চিম দিকে রইতাম। ও আল্লাহর কাছে আপনার হইন বলে ও সূর্য পূর্ব দিক থেকে উঠিয়া যেইভাবে পশ্চিম দিকে পড়ছ, আবার তুমি আপনার হুবহু যাও আপনার পূর্ব দিকে। একদিন তোমার হইব রে পশ্চিম দিকে তাহো, তুমি পশ্চিম দিকে আপনার তাহবাই পশ্চিম দিক থেকে তুমি আপনার উঠিব। ও সূর্য ইজাজত লইয়া পারমিশন লইয়া ও পূর্ব দিকে আপনার যায়। তো সেই বর্ণনা অনুযায়ী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামে ফরমায়, আখিরি জমানার মধ্যে এমন এক সময় আইব আমার উম্মত ঘর থেকে বাইরে হইয়া আপনারা যাইব ঈমান লইয়া রে, ভরপুর ঈমান লইয়া আপনারা যাইব। মানুষের সমাগমের মধ্যে আপনার ভরপুর সব কিছু আপনার বহাল আছে, ঠিক আছে, কিন্তু বিকাল লইব বাড়িতে আপনার আইয়া আপনার হামাইব, ঈমান হইতো না, বেঈমান হই যাইব গিয়া। এর থেকে আল্লাহর কাছে ইবাদত বন্দেগি করো, নামাজ পড়ি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ঈমানের সাথে আমরা রাখিও। আর মরতে সময় ঈমানের সাথে মউত খান্তা করিও, সবে হো আল্লাহুম্মা আমিন। ও ভাই, মরণের সময় বড় সংকটের সময়, এই সময় তোমার আমার সঙ্গে শয়তানে আইয়া হামলা করে। শয়তানে ওই সময় চায় তোমার আমার ঈমান আপনার লুটিয়া নিত। এর থেকে সীতালং সাবে হইল না রাহুল হরে মারিয়া শয়তান, সকরাত বইও তেরে খালে লুটিব ঈমান, অমন রাহুল হরে। বড় সংকট এই সময় আপনার দেয়। এটা লম্বা মাছ হজরতে দিন আজি আইন কোরআন শরীফের তফসিল লেখছে, কত বড় আলিম, আমার লেখার না, আমার বাবুর লেখার নাই, কত বড় আলিম। হেনি আপনার শয়তানে দুকা দিলে চাইল লাস্ট প্রান্তে তান ফির মসজিদে তাহলে আপনার হেফাজত করছে। ইমান লইয়া দুনিয়ার থেকে গেছেন, না হইলে সকলের দিন আপনার বেইমান হইয়া দুনিয়ার থেকে গেলা হয়। বুঝছো না, এত পাওয়ারফুল আল্লাহ, আল্লাহ তারাই দিয়েছে। মুআল্লিমুল মালাইকা ফিরিস্তা হলো মেসা বাটলো। আমি জানো নিতে ওয়ান নসিহতের মধ্যে শুনছো মালে মাল বনি গেছিল গিয়া
খালি একটা কারণে বরবাদ হয়েছে বলে না মা একটা খালি ও কথা খান যদি মানি লাইতো খাম বানাই দিছিল কিন্তু মানছে না আল্লাহর যাতে হয় না বাস্তাকে বারা ও কানা মিনাল কাফিরিন বারো আল্লাহ তো স্থান বারো আমার বেস্তা কিন বারো ও খান্দি 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 বাইর হয়েছে 60টা জায়গার মধ্যে ইবলিস শয়তানি আপনার খুব বেশি আপনার খান্দিছে তার জিন্দগির মধ্যে লাইফের মধ্যে ইল্লা আপনার খান্দা আপনারা খান্দিছে না 1 নম্বর যেদিন আল্লাহ বেশটা কিন্তু তাহলে বাইর হসলা এদিন খুব বেশি আপনার খান্দিছে হ্যাঁ আর 2 নম্বর হইল গিয়াও আরফার ময়দানের মধ্যে ইবলিস শয়তানে গড়ি গড়ি আপনার খান্দিছে বাবা আদমের দোয়া কবুল হ্যাঁ আমরা হাজি সাহলে গিয়া আরফার ময়দানও গিয়া আপনার দোয়া করুন না নেই দোয়া করো দোয়া করলে দোয়া ফিরে না আর কোনো হাজি সাহেবের যে হয় নিল গিয়া আমার দোয়া কবুল হইল কি না হইল যদি সন্দেহ করেন মুসলমান তাকিন খারিজ আবার কলিমা হরিয়া আবার মুসলমান হইতে বাপর দোয়া কবুল হইছে আওলাদের দোয়া কবুল হইতো না কেন তুমি সন্দেহ হই করো কেন হ্যাঁ তো তার শয়তানের খাম হইল গিয়া বালা জিনিসের মধ্যে প্রতিবাদ করা হলো না নিমা ও আর হওয়ার ময়দানের মধ্যে গড়ি 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 ইবলিস শয়তানে আপনার খান্দিছে আর 3 নম্বর হইল গিয়া যেদিন আল্লাহর যাতে সূরা ফাতিহা শরীফ আপনার নাজিল করুন হামদু শরীফ যেটা আমরা নামাজের মধ্যে বারবার পড়ি জানি হ্যাঁ বারবার পড়ি ইমাম সাহেব আপনার ও 3 ওয়াক্ত জুড়ে কিরা ধরন না নিমা হ্যাঁ ওই ইমাম সাহেব জুড়ে কিরা ধরন হামদু শরীফ জুড়ে করি আপনার পড়ে তো যাই হোক প্রত্যেক নামাজে সূরা ফাতিহা আপনার আছে হ্যাঁ সূরা ফাতিহা হামদু শরীফ যেদিন আল্লাহর কাছে আপনার নাজিল করেন ও ভাই 1-2 ফেরেশতা আপনার নাজিল আপনার করছেন না 7 লক্ষ ফেরেশতা আল্লাহর কাছে নাজিল করছেন দিলে বলো সুবহানাল্লাহ এগুলো থেকে কোনো মানুষের যখন সূরা ফাতিহা পড়িব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তাকে লইয়া বলা দোয়ালিন হইয়া যখন আমিন হইব 7 লক্ষ ফেরেশতা হলে লইয়া হইন আমিন সুবহানাল্লাহ এগুলো থেকে সূরা ফাতিহার অনেক আপনার ফজিলত আপনার আছে সূরা ফাতিহার অনেক নাম হল আপনার আছে এর মধ্যে এক নাম হইল গিয়া সূরাতুশ শিফা যত আপনার বেমার আছে সব বেমারের মেডিসিন হইলে গিয়ে সূরা ফাতিহা তুমি খালি নিয়ত করিয়া সূরা ফাতিহা করিয়া পানির মধ্যে ফুক দিয়া পানি খাও সব বেমারের মেডিসিন হোক সুবহানাল্লাহ মুজাতুল মাজালিসের মধ্যে আপনার আনছেন তাফসীরে হকালির মধ্যে আপনার আনছেন সব জানেন যাই হোক সেই সূরা ফাতিহা যেদিন আল্লাহর জাতি আপনার নাজিল হরইন সেই দিন ইবলিস শয়তানে খুব বেশি আপনার কান্দিছে আর 4 নম্বর হইল যেদিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে আপনার তসলিমান হইন মক্কা শরীফে পাহাড় আছে এই পাহাড়ের নাম হইল গিয়া জবলে আবু কুবাইস যেই জবলে আবু কুবাইস পাহাড়ের উপরে উঠিয়া ইবলিস শয়তানে খুব বেশি আপনারা কান্দিছে আর হইছে রে এমন এক নবী দুনিয়ার জমিনের মধ্যে আপনার তসলিমানরা আমার বাহাদুরিটা আর আপনার চলবে না আর আপনার উপরে দিয়ে উঠিতাম পারতাম না আগে হওয়ার আসলো উপরে দিয়ে আপনার উঠিত এর বাদে বাড়ি শেষ হয়েছে আর নাই ও খুব বেশি আপনার খান্দা খান্দিছে ওইটা তার খান্দা আমরা শুনতে আইসে আর গেছে না বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে আপনার খান্দিছেন আমরা লাভ হয়ে গেছে গিয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে 300-350 বছর আপনারা খান্দিছেন তাফসীরে দুররে মনসুরের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আপনারা যে জায়গার মধ্যে আদমের চক্ষুর আপনার পানি পড়ছে সেই জায়গার মধ্যে আপনার গুণ হইছে ফুল ফুটিছে সাইয়্যিদিনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চক্ষুর পানি যদি এক জায়গার মধ্যে আপনার জমায়েত করা
হইতো ও ভাই 7 সমুদ্রের পানি যদি এক জায়গার মধ্যে আপনার জমায়েত করা হইতো বরাবর হতো না ও পর্যন্ত আদমে আপনার হাত দিছ হ্যাঁ কিন্তু সেই আদমের আওলাদ হল আমরা উম্মতে মুহাম্মদীয় হল হাদিস শরীফের মধ্যে আপনারা আনছেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আন্দাইয়া নূরের মাঝে জমিলে সাইসি ভিবারে আন্দাইয়া নূরের মাঝে জমিলে সাইসি ভিবারে মন্দিল মতো হয় রে সিন্ধুক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মওত সংকট খালে আখেরি দম চলে যাবে মওত সংকট খালে আখেরি দম চলে যাবে বেত কিলিফে যায় যে হইয়া লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দুস্থ হল বুজুর্গ হলের গতিকে হাদিস শরীফের মধ্যে আপনারা আনছেন মামবাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার আল্লাহর ডর আল্লাহর ভয়ের তোর মধ্যে রাখিয়াও কোন বন্দাই যখন চকুর পানি আপনারা ছাড়িয়ে দেয় ও ভাই এই ব্যক্তির জন্য আল্লাহ দুজোহর আগুন আপনারা হারাম করে দিলেন যেটা বলো সুবহানাল্লাহ দুজোহর আগুন দুনিয়ার আগুনের মাত মাতিয়ান না দুনিয়ার আগুন লাল দুনিয়ার আগুন লাল আর দুজোহর আগুন হইল গিয়া খাল্লা আসিয়া লাল হইতে হইতে খাল্লা হয়ে গেছে গিয়া ওটা হইতো না সেই দুজোহর আগুন হারাম হয় আর সেই দুজোহর আগুনে ডেইলি আল্লাহর কাছে 70 বার আপনার ফান্না চায় আল্লাহর কাছে কয়রে বা আল্লাহ তোমার কাছে আরজ করিয়া তোমার কোনো আশিকরে তোমার কোনো প্রেমিকরে আল্লাহ আমার হয়ে ফালাইয়া আমার তুমি বরবাদ করিও না হোক সুবহানাল্লাহ আশিক কখনোর মাত এর গতি কি এক সিনার মধ্যে আপনার থাকে আর আশিক করবার মাত হইতে আপনার আলাদা বন্ধু চাই না রে ব্যস্ত যে তো আশিকের দফতরের নাম লেখিয়া দেওয়া মায় বন্ধু চাই না রে আর আশিক বলিয়া যদি দাও একবার মরে দুজখের হুকুম দিলে মানিয়ানি মোথারে তুমি যে মাসুকা মাঙার রইয়াছ অন্তরে বন্ধু চাই না রে বন্ধু চাই না রে বেষ্ট যে তোর আশিকের দফতরের নাম লেখিয়া দেওয়া বন্ধু চাই না রে
মালিক যদি খুশি হয়ে যায় গিয়া আর কোনো চিন্তা আছে ওবা মাহবুব যদি খুশি হয়ে যায় গিয়া রাজি হয়ে যায় গিয়া আর কোনটা লাগেনি মাল্লাহুল মাওলা ফালাহুল কুল ওটাও লইছো না তো যাই হোক আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আশিক হলো দফতরের মধ্যে আমরা নাম খাতা লেখে সবে হোক আল্লাহুম্মা আমিন আশিক হলোর মা তো আপনার আলাদা ওই গতিকে এক সিনার মধ্যে আপনার থাকে আর আল্লাহর যাতে হয় আমি সব কিছু আপনার বানাইছি আকাশ বানাইছি জমিন বানাইছি চাঁদ সূর্য সিতারা সব কিছু আমি আল্লাহ সৃষ্টি করছি মাহবুদের সৃষ্টি করছেন না নেই মাহবুদের সৃষ্টি করছেন কিন্তু আল্লাহর যাতে আপনার হয় আমি সব কিছু বানাইলাম রে সুন্দর হরিয়াও কিন্তু কোন জায়গার মধ্যে আমি আরামে শান্তিতে আপনার বসতাম পারি না রে একটা জায়গার মধ্যে আমি শান্তিতে বসিতাম আপনার ভাই আরামে আপনার বইতাম ভাই সেইটা হইল কি আপনার মুমিনের কলম দিল বলো সুবহানাল্লাহ ও মাবুদ আমরার দিলের মধ্যে কেন আল্লাহ সিংহাসন এখানে আল্লাহ সিংহাসন কোন মাবুদ বই আর হাদিস শরীফের মধ্যে আপনার আইনছেন ইন্না ফিল জাসাদে মুদগাতান ইযা সালুয়াত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আল্লাহ ওয়া হিয়াল কলব বুখারী মুসলিমের মধ্যে হাদিস সহিহ হাদিস প্রত্যেক মানুষের ভিতরের মধ্যে এক টুকরা মাংস আছে এই মাংসের টুকরা যদি পাক হয়ে যায় পবিত্র হয়ে যায় গিয়া আস্তা বডি আপনার পাক আস্তা বদন পাক আর এই টুকরার মধ্যে যদি জঙ্গল লাগাই থাকে মরিচা লাগাই থাকে আস্তা বডির মধ্যে মরিচা লাগাই অপবিত্র আল্লাহ ওয়াহিয়াল কলব এখানে লোকে ও দিল ওটা বুঝো না তো দুইটা বর্ণনা আপনার দুজনী কান ছুটাইতে হইলে এক তরিকা হইল গিয়া ফির মুর্শিদ ধরা লাগে ফির মুর্শিদ ধরা লাগে ফির মুর্শিদের লাইন বাতাইয়া দেয় হ্যাঁ তুমি আল্লাহ আল্লাহ করবাই নমাজ পড়িবাই জিকির আজকার করবাই আস্তে 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 তোমার খালা যেগু দাগ বই গেছে গিয়া ও খালা দাগ আস্তে 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 আপনার স্বভাব হইব যেমন খাবরা ওলা লাইলে গাদ্দা হইলে বেটিতে সাপ সাবন দিয়ে ছুটাই যান সাবন লাগে না নিবা হ্যাঁ বিনা সাবন তা ছুটিব নি হ্যাঁ ও খাফর গাদ্দা রইলে যেইভাবে সার সাবনে আপনার সফা হয় ময়লা ও ওলা আল্লাহ জিকির করলে আল্লাহ আল্লাহ করলে নমাজ পড়িলে ফরেজ গাড়ি করলে হ্যাঁ ও আস্তে 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 তা ছুটে ওটা বুঝলেন গুলমুল আমি মাত মাতিলাম এখান মসজিদের ওয়াজ ওটা বুঝলেন মসজিদ আল্লাহর ঘর এখানের সম্পর্ক হইল গিয়ে আপনার খানায় কাবার লগে তোমার আমার গরো একবারে টাইস বানাইয়া লাগাইয়া সুন্দর করিয়া থই দেও সকাল থেকে বিকাল পর্যন্ত এক নজরে আপনার সব কোনো সব পাইতায় না কোনো সব হইতো না কিন্তু আল্লাহর ঘর মসজিদের দিকে কেউ যদি একটা সেকেন্ড একটা নজর আপনার ওলা ঘুরায় এবাদত চকুর জ্যোতি আল্লাহ বাড়াই দিলে না এই গতিকে এইখানের সম্পর্ক খানায় কাবার লগে খানায় কাবার এক নাম হইল গিয়া উম্মুল মাসাজিদ এটা মসজিদ হলে একদিন হইতো নাই আল্লাহর হাবিবে ফরমাইছিলা আখেরি জবানার মধ্যে এটা খালি জায়গা খানে আখেরি জবানার মধ্যেই মসজিদ আপনার সুন্দর হইব জক 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 করব কিন্তু মুসল্লি আপনার ওইটা নাই মুসল্লি আপনার ওইটা নাই এই গতিকে এখানের লগে সম্পর্ক রইত তাল্লুক আপনার রইত ওটা বুঝলেন আল্লাহ নবী হজরা আজান ওই মসজিদের মধ্যেই আর কিনারার মধ্যে তোমার আমার বাড়ি আর যদি আজান হলি আপনার আইনা মসজিদের মধ্যে আল্লাহর হবি হরমাচে গুড় কুটি কুটি যদি আওলাদ হইতা না তাহলে গুড় বাড়ি আগুন দিয়ে আমরা জ্বালাইলাম অতখান পর্যন্ত আপনার দাবি ওটা বুঝলেন তো ইকান আল্লাহর গড় ইকানের লগে সম্পর্ক তাল্লুক আপনার রাখা লাগবে আরে তুই তোমার ঘরের মধ্যে নমাজ পড়ো এক রাকাত পড়িলে এক রাকাতের সওয়াব পাইবা আর মসজিদের মধ্যে কেউ যদি এক রাকাত আমরা পড়িও না কিন্তু বুঝাইবার লাগি না আপনার হইয়া এক রাকাত মসজিদের মধ্যে আমরা নমাজ পড়ো দুইটা রওয়ায়াত 25 কিংবা 27 রাকাতের সওয়াব পাওয়া যায় সুবহানাল্লাহ ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস আছে ওটা কি না
আর আল্লাহর ঘর খানায় কাবার মধ্যে 1 রাকাত নামাজ পড়িলে 1 লক্ষ সওয়াব। রাসূলুল্লাহর যে মসজিদে নববীর মধ্যে 1 রাকাত নামাজ পড়িলে 50,000 রাকাতের সওয়াব। আর আরো একটা মসজিদে আকসা ফিলিস্তাইন ঝগড়া চলে কত আমরা বাচ্চাই না শহীদ হয়ে গেছেন গিয়া। আমরা দোয়া করতাম, আমরা কাছে হাতিয়ার নাই, হাতিয়ার আছেন, হাতিয়ার নাই, কোনো কিছু নাই সাহায্য করনেওয়ালা মতো, কিন্তু মাবুদের কাছে আমরা দোয়া করতাম, আল্লাহ এরারে তুমি তোমার গাইবি ফিরিস্তা দিয়া মালাইকা দিয়া সাহায্য করো। সবাই আল্লাহুম্মা আমিন। তোমার ঘর মসজিদ যেইভাবে আপনার খানায় কাবা আবাবিল ফাঁকি আমরা বাসায় ভাঙ্গি লাইতো চাইল, তার হাতিও হল লইয়া গেছিল, কিন্তু আল্লাহর যাতে আবাবিল ফাঁকি দিয়া আল্লাহ তান ঘর হেফাজত করে লাইছ। ঠিক তো আল্লাহর কাছে কইয়া যে আল্লাহ ওইভাবে আপনার মসজিদে আকসা আল্লাহর ঘর দিয়ে আপনার হেফাজত করো। সবাই আল্লাহুম্মা আমিন। তো সেই মসজিদের মধ্যে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে 25,000 রাকাতের আপনার সওয়াব পাওয়া যায়। তো সম্পর্ক এখানের লগে লাগাইতে হবে না লাগাইতে হবে, মাত্র না লাগাইতে হইব না, হ্যাঁ এখানে জবাব দিব না নেই। তুমি মারা যাইবাই খবরের মধ্যে যাইবাই গিয়া, এখানের লগে যদি সম্পর্ক থাকে, এখানে যদি সাহায্য সহযোগিতা আপনিতে করিয়া হয়, খবরের মধ্যে তাকে থাকি আপনিতে সৎকায় দাঁড়িয়ে সওয়াবর মশা পাইবা। সুবহানাল্লাহ। তো আমার দুস্থ হয় ওই যে মসজিদও আপনি যে এসার নামাজ পড়িয়েছেন, মসজিদও আজান দিচ্ছেন না, আজান দেওয়া হয়েছে না। আগর জমানাত কোনো মাইকও আসলো না, এখন তো আল্লাহ শুকরিয়া আমরা মাইকও আপনার আছে ভাইয়া। মসজিদের মধ্যে যখন আপনার আজান হয়, যে কোনো আপনার মসজিদের মধ্যে আল্লাহর ঘরের মধ্যে যখন আপনার আজান হয়, আজানটা সীমাবদ্ধ দুনিয়ার জমিনের মধ্যে আপনার থাকে না রে ভাই, আল্লাহর আরো পর্যন্ত গিয়ে আজানের আওয়াজ পৌঁছে যায়। যে বলে সুবহানাল্লাহ। আমরা মনে করি 1-2 কিলোমিটার যাইব আর যাইতো না, জানি মা, কিন্তু আল্লাহ আরো পর্যন্ত গিয়ে আপনার গিয়ে পৌঁছে আজানের আওয়াজ। আর আজান যখন মসজিদের মধ্যে হয়, শয়তান যে গু আছে এগুলো শরীরের মধ্যে আগ লাগি যায় গিয়া, আগুন লাগি যায় গিয়া, তার শরীর জ্বলা আরম্ভ হয়ে যায়। যতটুক আওয়াজ আজানের আওয়াজ যাইব ততটুক আপনার খালি দৌড়াইব। এর গতিকে নুজাতুল মাজালিস জিলদে সানির মধ্যে আল্লামা আব্দুর রহমান সুহরি শাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আপনার আইন খেরের যদি সয় আপনার শয়তানে দুকা দিলাই কিবা তো শয়তানে বেড়া ছাড়া আপনার লাগাই দেয়, তাহলে 2টা জিনিসের আপনার ওসিলা আপনার লইও, 2টা জিনিসের ওসিলা লইও। একটা হইল কি আপনার হযরতে উমরের নাম আপনার লইও, ইয়া উমর ইয়া উমর ইয়া উমর। হ্যাঁ, তার কারণ হাদিস শরীফের মধ্যে আপনার একজন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা পায় আপনার যাইতা, এই রাস্তা পায় কোনদিন শয়তান যাইতো না, উমরের ছায়া পর্যন্ত আপনার উড়িত না, ও পর্যন্ত ডরাইতো। হ্যাঁ, এরপর থেকে উমরের উসিলা দিলে শয়তান আপনার বাকে। আর হইতা তুমি চাই শয়তানে তোমার তান্ডে বেড়াছাড়া লাগাইছি, তুমি তান আজান দেও, আজান দিলে আপনার শয়তান আপনার বাকি ওটাও গাইছো না। তো যাই হোক রাসূলুল্লাহর 4 জন মুয়াজ্জিন আপনার আসলে আজান দেন আল্লাহ কথা প্রসঙ্গে আইছে। এর গতিকে আপনারা হইয়া মৌসুর আপনার দেওয়ান নসিহতের মধ্যে আপনার শুনছেন, এই নই লাগিয়া হযরতে বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাফসি দেশের মানুষ বিলাল খালা, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার খালা, কিন্তু ভাই রাসূলুল্লাহর মহব্বতে ভিতরের মধ্যে নূর ভরা দিল। বলে সুবহানাল্লাহ। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জমিনের মধ্যে আপনার আজান দিতা, ও ভাই আরশের মধ্যে ফেরেশতা হলে খান ফাতাইয়া বিলালের আজান শুনতা।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে আপনার যাওয়ার পরে একদিন বিলাল আযান দিছলা আর আপনার আযান দিছন না জবুল কুলুব ইলা দিয়ারে মাহবুব কিতাবের মধ্যে শাহ আব্দুল্লাহ মুহাদ্দিসে দৌলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আপনার আইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে আপনার তশরিফ নিলা গিয়া ওয়া নবী দুনিয়া থেকে আপনার গেছেন এখনো মদিনা তৈবার মধ্যে নবী গুমো আছেন বলা জানি মা আমরার আকীদা আমরার বিশ্বাস হইল নবী জিন্দা নবী হায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যাওয়া উম্মতর লাগি আপনার বেহতর উন্নত উম্মতর লাগি আপনার বালা আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে লাগিন আপনার বালা দিলে বলে সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে আপনার বিদায় নিলা গিয়া হযরত উমরে আতর মধ্যে আপনার তরওয়াল লইছেন তরওয়াল লইয়া আপনার হইছেন যে কইব রাসূলুল্লাহ দুনিয়া থেকে আপনার বিদায় নিছেন গিয়া লগে লগে আপনার তার মাথা উড়াই লাইব তারে কাতল হরি লাইব উদ্বারাইনি উমর আল্লাহ খান বেটা হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর মহব্বতে ওই বরদাশত করতাম না পারছেন না হইছেন আর মদিনাতে আমি রইতাম না রে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার খান্দে 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 আপনার সিরিয়ার জমিনের মধ্যে গিয়ে আপনার পৌঁছিলাও রাইত হইল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার শৈলা আরামর মধ্যে আপনার বললা সামান্য আপনার নিলিবিলি আপনার ঘুমাইছে বিলাল আপনার ঘুমাইছো এমন সময় রাসূলুল্লাহ স্বপ্ন দেখায় রাসূলুল্লাহ খাও দেখায় বিলাল আমি তোমারে কোন জুলুম হইলাম রে কোন আপনার কথা আপনার হইলাম রে ও বিলাল তুমি আমারে ভালাইয়া সিরিয়ার জমিনের মধ্যে গিয়া ঘুমাইতরা হযরত বিলাল চট করে ভাল মারি উঠিছেন উঠিয়া হইলা আমি কি স্বপ্ন দেখলাম রে কি আপনার খাও আপনার দেখলাম রে মদিনার থাকি নার ফালাইয়া আমি আপনার আইলাম সিরিয়ার জমিনের মধ্যে আইয়াও দেখি নবী আমারে ডাকিতরা আচ্ছা আবার দেখি ঘুমাই যাই আবার বিলাল আপনার খোল্লা লাগাইছেও সামান্য করে বিলালর ঘুমাইল ঘুমাইতে না হয়েছে আল্লাহর হাবিব আপনার হইল বিলাল আমি তোমারে কোন জুলুম হইলাম কোন দুঃখ দিলাম রে বিলাল তুমি আমারে ভালাইয়া সিরিয়ার জমিনের মধ্যে গিয়া ঘুমাইতরা ওই দিন বিলাল আপনার পাল মারি আপনার উঠিসলা আর আপনার নয়াল লাগাইছেন না চোখ লাগাইছেন না বিলালে আপনার হয় না কত সময় ফর্সা হইতো সূর্য আপনার উঠিত আমি যাইতাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেকার যখন আপনার কিছু ফর্সা হয়ে গেছে গিয়াও ও হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার খান্দে 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 আপনার রান্না হইছো তখন হযরত বিলাল মদিনার মধ্যে পৌঁছিলা আল্লাহর হাবিব রে আপনার সালাম জানাইয়া হইলা ইয়া রাসূলুল্লাহ আমি তোমার তুমি আমার বান্দা জীবনে মরদে বুঝল না রে সোনা বন্ধু ও দিল যাইলে ইয়া রাসূলুল্লাহ আমার ভুল আপনি মাফ দিবা আমার বিয়ার জমিনে মাফ দিবা ইয়া রাসূলুল্লাহ আমি বরদাশত করতাম পারছি না আপনার মায়ায় আপনার মহব্বতে আমি কান্দে 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 সিরিয়ার জমিনের মধ্যে গিয়া পৌঁছেছি
ইয়া রাসূলুল্লাহ আমি স্বপ্ন দেখিয়া খাব দেখিয়া দেওয়ানা হইয়া আপনার সম্মুখের মধ্যে উপস্থিত হইলাম আমার বিয়াদ ফিরিয়া ওনার মাফ দিবা হইয়াও বিলালে চকুর ফানি যারে সারণ খান্দন মাতম করা আপনারে শুরু করে দিছেন এমন সময়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার দৌড়িয়া গেছেন গিয়া হইলা ও বিলাল ওমরের মতো বেটা যদি শান্তি হইছেন বিলাল তুই আপনার শান্তি ওরে হযরতে বিলাল আপনার দর্শন দিয়ে বুঝাইয়া আপনার কিনারার মধ্যে আপনার বুয়াইয়া আপনার খালি বুঝাইছরাও লাস্ট প্রান্তে বিলাল আপনার চুপ মারি আপনার বই রইছেন ও আবু বকর ওমর আমার অন্তরের মধ্যে আপনার আগুন জ্বলের আমি বরদাস্ত করতাম পারিয়া না যার কারণে আমি সমস্ত আপনার সারিয়া সিরিয়ার জমিনের মধ্যে গিয়া ফসলাম সিরিয়ার জমিনের মধ্যে যাওয়ার পরেও আমার বোন রাসূলুল্লাহ আমারে খাপ দিয়েছেন নবী খাপ দিয়েছেন আমি আবার পুনরায় উপস্থিত মাশাআল্লাহ আমরার প্রধান অতিথি সাহেব তসিব লইয়া আইছে তসিব লইয়া আইসল আমি আর লম্বা করতাম না বুঝলেন না টাইমের একটা জুয়া আছে আবো আমার কান্টুর ফির পয়সা আইছে আবার চকবির দেও না রে চকবির ওইছে না আরো জিরে করিয়া না রে চকবির না রে চকবির না রে রিসালত না রে রিসালত আজকের প্রধান অতিথি আলহাজ হযরত মাওলানা কারি নজরুল ইসলাম সাহেব আজকের প্রধান অতিথি আলহাজ হযরত মাওলানা কারি নজরুল ইসলাম সাহেব দ্বীন-এ ইসলাম মাশাআল্লাহ আপনারা যারা বাইরে আছেন মেহরবানি করিয়া মহফিলে তশরিফ লইয়া এখন দেওবরণ মাশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিনে আমরা খোয়ার মধ্যে হুনার মধ্যে বরকত দান করুক সবে হো আল্লাহুম্মা আমিন আর আমি অনুরোধ করিয়া মুখতাসার এক দোয়া করতাম আবু যখন আমিন আল্লাহুম্মা আমিন ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم بلغ صلاتنا وسلامنا وأخبارنا وأحوالنا إلى صاحب المدينة المنورة الشريفة صلى الله عليه وسلم أي الله جرم في الخندلة تم قبول المنزل فرماو أي الله ما الله تجيبه رحمة دوري خليه مفيد تيار خرصوين أي الله يقول ترى ما فور يقول ترى ما بفرت ما فور يدعو ترى مفيد الجنة سايج جسوا جوكتا خرصنا الله ترى تم الدنيا بون آخرة المدة سايج خان خريور الله رب العالمين أي الله أمر جرامور أنشلور तमाम मुर्देगा नखल रे तुम माफ करिया देओ আমরা মুরব্বি হল যারা খবর বাটি গেছেন কি আল্লাহ তার খবর দে তুমি জান্নাতের বাগিচা বানাই দেও আমরা মুরব্বি হল আল্লাহ জমিনের মধ্যে যারা আছেন নেক হায়াত দরাজ করে দেও আল্লাহ আমরা যারা উপস্থিত খান নৌকা কোন গাঠোয়া যাইলাছে তুমি জানদায় আমরা প্রত্যেক নৌকারে তুমি কিনারা লাগাই দেও রে আল্লাহ যে যে আশা নিয়ে মহফিলের মধ্যে হাজির হইছেন আল্লাহ প্রত্যেক দিলি আশারে তুমি পুরা করে দেও ইয়ার আমার রাহিমিন আল্লাহ আমরারে মাফ করো আমরার গুনাহ খাতারে মাফ করিয়া দেও আমরার মা বাপ দাদা দাদি নানা নানি হর হর ভাই বন্ধু ইষ্টি কুটুম্বে মাফ করিয়া দেও আল্লাহ আমরার বেমার আজার দে তুমি শিফা তা করিয়া দেও আয় আল্লাহ এই অঞ্চলের মধ্যে হামসায়ার এক ভাই আল্লাহ এসকিডের হইয়া দুনিয়ার থেকে বিদায় নিছে দিয়া আয় আল্লাহ এই মহফিলের লগে উঠে দিয়া আসলা ইয়ার খামার ভাই আল্লাহ তার খবর দে তুমি জান্নাতের বাগিচা বানাই দেও আল্লাহ সুনাইবার হালতের তুমি ক্ষমার করম ফরমাও ইয়ার খামার রাহিম আল্লাহ আমার রবি জাজি সাবর নিয়ায় পয়সা দিয়ে আল্লাহ দুয়ার কথা হইছেন
আয় আল্লাহ তোমার কাছে বিগ মাঙ্গি আর তার মুরব্বীরাই আল্লাহ খবর দে তুমি জান্নাতের বাগিচা বানাই দেও ইয়ার আমার রাহিম তান আলো হরিবার দে তুমি ওরাগতির মধ্যে দাখিল করো আমরা দুনিয়ার জমিনের মধ্যে তাকি তাকি আখিরাতের জিন্দেগি গঠন করবার তুমি তৌফিক দান করিয়া দেও আমরা প্রত্যেকের মরণের সাথে কলিমার সাথে মুখ খান্তা করিও রে আল্লাহ সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সাল্লামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন এখন আমার ভাই